শনিবার। তো আজ সকাল সকাল উঠে গেছি, কিছু স্পেশাল ডে আছে বলে তাই এক জায়গায় যেতে হবে। এবং কী স্পেশাল ডে আছে সেটা তোমরা দেখতে থাকবো যদি আমার পুরো ব্লগটা দেখতে থাকবো। তো পুরো ব্লগটা দেখো, কোনো স্কিপ না করে, তো পুরো বুঝতে পারবে যে হচ্ছে যে কী ডে আছে বা কী কারণ আছে। তো সকাল সকাল উঠে গেছি, ব্রাশ ট্রাশ করে নিয়েছি, তো রেডি হয়ে তোমাদের সাথে একেবারে দেখা করছি। তো আমরা চা টা খেয়ে নিচ্ছি সকাল সকাল, চা বিস্কুট। এখন সবাই রেডি হয়ে গেছি। এরপর আমাদের পোটলা গুছিয়ে নিয়েছে, আমার দিদিও রেডি হয়ে গেছে। এই দেখো পোটলা দেখাচ্ছি আমাদের, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, দুটো ব্যাগই পেট মোটা, দুটো ব্যাগই পেট মোটা করে আছে। তার সাথে সাথে আরেকটা ব্যাগ আছে, ওটা দেখানো যাবে না। তো আমরা সবাই রেডি, আমি বাবা দিদি রেডি, কিন্তু আমার মা এখনও রেডি হতে পারেনি। মা কোনোদিনও রেডি হতে পারবে না, আমি লিখে দিলাম। তো আমার মা সবার লেটু, তো লেটু ফুটো যেটা বলে, তো মা এখনও রেডি হয়নি, মা রেডি হবে। আর আমাদের বাচ্চাগুলো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো সকালবেলা পরে টরে কাটি গেছে, আমরা তো 9টার সময় কিছু খাবি দিয়ে যাবো। তো একদিকে আমার বাচ্চারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, ওদের খাওয়া দাওয়া কমপ্লিট, সকাল সকাল খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমরাও রেডি হয়ে গেছি অনেকটাই আমাদের। তো আমরা বেরোবো একটু পরে, চলো। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, বাইরে বেরিয়ে গেছি, রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি। মা বাবা পেছনে চললো, তাই ঘুরে ঘুরে আমি দেখছিলাম মা বাবা কখন আসবে। তারপর ট্রেনের টিকিট কেটে আমরা উঠে গেছিলাম ট্রেনে বসে পড়েছি আমি, মা বাবা দিদি সবাই মিলে বসে রয়েছি। এই দিকে আমি দেখছি হঠাৎ করে যে ওই সাইডে, ট্রেনের ওই সাইডে কতগুলো ছেলে দাঁড়িয়ে। তো চলো ভাই, কিছু কিছু ছেলে হ্যান্ডসাম ছিল, আমি দেখতে দেখতে যাচ্ছিলাম, এদিকে মা বাবা ফোন ঘাটছে। তো আমরা গন্তব্য জায়গায় নেমে গেছি প্রায়, এবারটা বাড়িতে চলে এসে এত সুন্দর সাজগোজ দেখি তোমরা অবভিয়াসলি বুঝতে পেরে গেছে আজকে কি ঠিকঠাক। আজকে আমাদের রেজিস্ট্রি ছিল, রেজিস্ট্রির জন্য সবাই প্রণাম করতে শুরু করে দিয়েছে। দিদি আর দাদা দুজনে প্রণাম করছে। এটা হচ্ছে বাবা, আমার বাবা আগে নমস্কার করলো, এটা হচ্ছে দিদি শ্বশুরমশাই, দিদি শ্বশুরমশাইকে নমস্কার করলো, এদিকে দাদাও নমস্কার করে নেবে, এদিকে দাদাও নমস্কার করে নিয়েছে। তারপর টোটো চলে এসেছিলো, আমাদের টোটো করে বেরিয়ে গেছিলাম আমরা রেজিস্ট্রি অফিসে। তো এখন দিদি দাদা দুজনে বসে বসে যাচ্ছি। ডানা মেলে 100টা প্রজাপতি মনে, চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন এক হয়ে থাকে, কোনেরই তো সাজে অন্তরে আজে, আনলে হ্যাঁ তুমি ভালোবাসা যে, ও শুভ 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 এ ফাগুনে। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম বাড়িতে যাওয়ার জন্য। সামনে আমারই ভাবে আর আগে এসেছো কই, চাইছিল মন সারা জীবন কাউকে তোমার মতোই, সানাইয়ের সুরে রাঙিয়ে সে দূরে, দিলে সাথে জন্মের কাট ছড়া জুড়ে, কোনেরই তো সাজে অন্তরে আজে। তারপর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে বসে রয়েছিলাম খেতে যাবো বলে। তো তারপর এখানে খাবার দেওয়া হয়ে গেছিলো, অনেক রকম ভাজা, ডাল, চাটনি, মাছ, মাংস, মিষ্টি, অনেক কিছু দিয়েছিল। সব খেয়ে তারপর ঘরে বসে বসে আমরা গল্প করছিলাম, আমি, দিদির ননদ আর হচ্ছে দাদা আর দিদি সবাই মিলে গল্প করছিলাম। তারপর বাবা মার সাথে একটু বেরিয়েছিলাম ঘুরতে বাইরে, এদিকে শিয়াল আছে বলেছে নাকি, তো শিয়াল দেখতে গেছিলাম, কিন্তু শিয়াল দেখতে গিয়ে ছোটো শিয়াল দেখে নিয়েছিলাম। তো বাদ দাও এই শিয়ালের কথা, আমি যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে, চলো দেখা যাক কোথায় শিয়াল টিয়াল আছে। তো মুরগির ছানা দেখতে দেখতে যাচ্ছিলাম, শিয়াল তো আর দেখা হলো না। জঙ্গলে গেলাম কাদা পাড়িয়ে, বৃষ্টি হয়েছিল বলে তাই কাদা পাড়িয়ে গেছিলাম। ওইদিকে একটা দূরে ইটভাটা ছিল, সবচেয়ে মজার ব্যাপার ছিল যে ইটভাটার ওই একদম দূরে যে জঙ্গল দেখছো, বাঁশ ঠাস আছে দেখতে পারবে, ওইখানে উল্টো দিকে বাংলাদেশ আর এদিকে ইন্ডিয়া। তো অবশেষে বাড়ির জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। তো আজ এইটুকুনি ব্লগ ছিল।